একেবারে নতুন পাসপোর্টে চায়না ভিসার কাজ শুরু হয়েছে। নতুন পাসপোর্টে চায়না ভিসার কাজ করতে পারবেন। অনেকে বলে যে ভাই ইন্টারভিউ দিতে হবে, আমরা চেষ্টা করবো ইন্টারভিউ ছাড়া যেন হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই যাদের অনেক দেশে যাওয়া আছে তাদেরও কাউকে কাউকে ইন্টারভিউর জন্য ডাকছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ লাগছে না। যারা নতুন পাসপোর্ট আছেন আমরা চেষ্টা করবো যেন আপনাদের ইন্টারভিউ না লাগে, সেই সিস্টেমটা আমরা চেষ্টা করব। এখন যারা নতুন পাসপোর্টে চায়না ভিসা করে চায়না ঘুরতে যাচ্ছেন, চায়না কিন্তু স্টিকার ভিসা, একটা তথ্য দিয়ে রাখি, চায়না যেহেতু স্টিকার ভিসা, ওই ক্ষেত্রে এই মুহূর্তে ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না। অনেকের স্টিকার ভিসা খুব প্রয়োজন। অন্যান্য কোনো দেশের আবেদন করতে গেলে যেমন চায়না স্টিকার ভিসা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি মালয়েশিয়ার ভিসা সহজেই পেয়ে যাবেন। অনেকে চাইলে চায়না থেকে আপনি মালয়েশিয়া ঘুরে আসতে পারেন, এটা হচ্ছে হিসাব। বা চায়না স্টিকার ভিসা হওয়ার পর আপনি ট্রাই করে মালয়েশিয়ার ভিসা আবেদন করে দিতে পারবেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্যাকেজ সহ সাজাচ্ছি আমাদের এটার জন্য, মানে নতুন পাসপোর্টের জন্য যে মানে হিসাব, পুরাতন পাসপোর্টের জন্য একই হিসাব। আমরা সোজা কথা, যারা মানে চায়নাতে প্যাকেজে আমাদের প্যাকেজে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে মানে প্যাকেজটা আমাদের একই রকম থাকবে, যেটা আমরা 89,000 টাকা করেছি। যদি আপনারা যেতে চান যোগাযোগ করেন। অনেকের এয়ারপোর্ট ঝামেলা, এই এয়ারপোর্টের ঝামেলাগুলি আমরা কিন্তু কিভাবে সহজে সমাধান পাওয়া যায় সেটা কিন্তু আমরা ব্যবস্থা করছি। এয়ারপোর্টের যে প্রবলেমগুলো হয়, কাজেই আপনাদেরকে বলবো যদি আমাদের সাথে যান, আপনাদের এখানে ভিসা প্রসেসিং হচ্ছে, মানে বিমানের টিকিট হচ্ছে, হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আর ফুল আমাদের প্যাকেজে যেতে চাইলেও ভিসা, টিকিট, হোটেল, সাইট সিন, ট্রান্সপোর্ট সবকিছু আমরা করে দিচ্ছি। কাজে অনুরোধ করবো যারা চায়নাতে এবার অংশগ্রহণ করতে যাচ্ছেন, এবং ইন্ডিয়ান ভিসা কবে খুলবে সেটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। অনেকে বলছে যে এপ্রিলে খুলে যাবে, অনেকে বলছে মেতে খুলবে, তবে মানে সম্ভাব্য তারিখ এখনো দেয়নি। ভারতীয় হাইকমিশনার বলছে যে দ্রুত খোলার ক্ষেত্রে তারা চেষ্টা করছে। তার মানে চেষ্টা অবশ্যই হচ্ছে, দ্রুত খুলে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। ডেটটা কবে দেবে সেটা এখন আমরা জানি না, সম্ভাব্য কিন্তু আমরা জানি যে ভারতের সম্ভবত 5 তারিখ, 5ই মে এই ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচন, বিধানসভার নির্বাচন, এই নির্বাচনের রেজাল্ট হবে, তারপরে পরে হয়ে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে। আবার চাইলে তার আগেও দিতে পারে, কারণ অন্য সময় তো ভিসা ছিল, ওয়েস্ট বেঙ্গল নির্বাচন থাকলেও বা লোকসভার নির্বাচন থাকলেও কিন্তু ভিসা হয়েছে। ভিসার ক্ষেত্রে হয়নি, হয়তো বা একটু কড়াকড়ি হয়েছে, কিন্তু ভিসা তো চালু ছিল। এইবার ভিসা বন্ধ ছিল বিধায় আমরা এরকম নানান কথা বলছি। তবে সবকিছু মিলিয়ে মানে অ্যাজ ইউজুয়াল সবকিছু যখন মানে স্বাভাবিক ছিল, ওই রকম অবস্থার আমরা হয়তো বা একটু পাবো না, কিন্তু রেগুলার ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবো। যখন পাবো তখন হিসাব আলাদা, কিন্তু এখন হচ্ছে যেহেতু পাচ্ছি না, সেহেতু আমরা চায়না ভিসা নিয়ে কাজ করতে পারি। চায়না ভিসা নিয়ে ঘুরে আসতে পারেন। চায়না কিন্তু একটা বড় দেশ, এই ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু, এবং স্টিকার ভিসা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা বড় একটা সাপোর্ট পাচ্ছি। আপনারা যদি যান, মাত্র 89,000 টাকায় আমরা প্যাকেজ সাজিয়েছি, 45,000 টাকা বিমান ভাড়া ধরে। যদি বিমান ভাড়া একটু বেড়ে যায় সেটা আপনাদের অ্যাড করতে হবে। কাজেই বলবো দ্রুত যোগাযোগ করুন। আপনারা যোগাযোগ করলে, আপনারা যদি প্যাকেজ সহ চান, একেবারে প্যাকেজ একবার টাকা 40,000 করে দিয়ে দেবেন, আমরা ভিসা প্রসেসিং করবো, টিকিটটা বুকিং দিয়ে ফেলবো। যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে, 45,000 টাকা বিমান ভাড়া ধরেছি। যদি কম বেশি হয় সেটা আপনাদের, কম হলে আপনাদের ফেরত পাবেন, বেশি হলে আপনাদের এই মানে এখানে অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবেন। কাজে আমি বলবো যে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন, 40,000 টাকা সাথে দিয়ে দিবেন। যদি আপনাদের ভিসা না হয়, আমাদের ভিসা প্রসেসিং এর জন্য একটা চার্জ আছে, সেই চার্জটা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেবো। ভিসা প্রসেসিং এর জন্য একটা চার্জ থাকে, একটু মাথায় রাখবেন। আপনার 5,500 টাকার মতো, 6,000 টাকার মতো ভিসা প্রসেসিং এর চার্জ হবে, 5,920, সেটা রেখে বাকি টাকা ফেরত পাবেন যদি ভিসা না হয়। কিন্তু আমরা জানি যে এর আগেও করেছি, এর আগে প্রায় 100 জন লোক গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের ভিসা মানে 1-2 জনের যে কোনো কারণে ঝামেলা হয়েছিল, সেটা অন্য ভিডিওতে বলবো নি। বাকি সবাই কিন্তু হয়েছে, 100 জনের উপরে আমরা আগের বার গিয়েছি। এবার আমাদের বড় একটা টার্গেট আছে। আপনারা যদি যেতে চান দ্রুত যোগাযোগ করুন।